গুনাহগার কবরে আমরা আর কি উপায় হবে? এই শাস্তি আমরা কি করে ভোগ করব, কি করে আমরা সহ্য করব? জাহান্নামের আগুনে কেমনে আমরা থাকবো? আল্লাহ, সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তওবা করলাম। এই মুহূর্তে তোমার কাছে আমরা ওয়াদা দিলাম, এই মুহূর্তে জিন্দেগির গুনাহ মাফ করে দাও, ওয়াদা দিলাম বাকি জীবনে আর গুনাহ করব না। আল্লাহ, বাকি জীবনে আর গুনাহ করব না। হাসরের দিনে আমরা তুমি গুনাহগার বইলা ডাক দিও। বাচ্চাদের মতো শিশুদের মতো মাফ করে দাও, আমল নামায় গুনাহ রাখো না। বাবু, আজকের এই মাহফিলকে কেন্দ্র করে যত নেক আমল করেছি, নেক আমলের নেকি আমাদের প্রত্যেকের আমল নামার মধ্যে তুমি নসিব করে দাও। আমল নামার হাদিয়া, নেকি হাদিয়া প্রথমে নবীজির রওজা শরীফে সোনার মদিনা মুনাওয়ারায় পৌঁছায়া দাও। আজকের এই মাহফিলের নেকির হাদিয়া নবীজির রওজা শরীফে পৌঁছাও, নবীজির কলিজার টুকরা ওলাদে জামগনের রূহের প্রতি পৌঁছাও, নবীজির কলিজার টুকরা ওলাদে জামগনের প্রতি পৌঁছায় দাও। তাবিন সন্তাবে তাবিন গনের প্রতি পৌঁছায় দাও। ওলি আব্দুল গাউস কুতুবকারী পীর মাশায়েখরা যারা 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 মৃত্যু তোমার জমিনে তোমার দিন প্রতিষ্ঠিত করার জন্য মেহনত করে গেছেন, ওই সমস্ত আউলিয়া ইকরামগণের পাক তুমি আজকের এই দোয়ার হাদিয়া পৌঁছায় দাও। ফুরফুরার মুজাদ্দিদে জামান সব ফুরফুরার পীর মাশায়েখরা যারা তোমার দিনের জন্য মেহনত করে ফুরফুরার জমিনে শহীদ, আল্লাহ তাদের পাক করে পৌঁছায় দাও। তিনিদের যত খোলাফারা এই উপমহাদেশে মেহনত করেছেন, বিশেষ করে আমাদের বাংলার জমিনে মেহনত করেছেন, আল্লাহ তিনি ওই সমস্ত খোলাফা